প্রায় 12 লক্ষ শিক্ষার্থী এইচএসসি এবং সমমানের পরীক্ষায় এবছর অংশগ্রহণ করেছে। 2700-র মতন শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। অবশ্যই বাংলাদেশের ইতিহাসে এই ধরনের বন্যা বা বৃষ্টিপাতের কারণে যে ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেটা খুব বেশি হয় নাই। এটা যেমন একদিকে সত্য, একই সাথে এটাও সত্য যে সবচেয়ে বেশি প্রকোপ হয়েছিল চট্টগ্রাম বোর্ডের অধীনত 5টা জেলায়, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার। এবং গভীর বৃষ্টিপাতের কারণে কিন্তু সেখানে পরীক্ষা স্থগিত করা হয়েছিল। অন্যান্য জেলায় খুব বেশি প্রকোপ পড়েনি। এখানেই আমাদের আরেকটু সচেতনতা প্রয়োজন। ফর ইনস্ট্যান্স, একটা ছবি কিন্তু সারা বাংলাদেশে খুব ভাইরাল হয়েছিল। এটা ছিল কুমিল্লার সরকারি মহিলা কলেজের কেন্দ্রে, এবং ওই একটা জায়গাতে আমরা খোঁজ নিয়েছিলাম সেদিনই। সংশ্লিষ্ট ডিসি এবং সরকারি কর্মকর্তা, সিটি কর্পোরেশনের প্রশাসক সবার সাথে কথা বলেছিলাম। ওই একটা পরীক্ষা কেন্দ্রই সেই জেলাতে পানিতে অনেকটা ডুবে গিয়েছিল। এবং আমরা দেখেছিলাম যে ছবি এসেছিল যে নৌকা বানিয়ে সেটা করে নিয়ে যাচ্ছে, এবং সেই নৌকাটাও কিন্তু প্রশাসনই তৈরি করেছিল। প্রশাসন সেখানে নিয়ে এসেছিল যেমন শিক্ষার্থীরা অন টাইম পৌঁছায়, সেভাবে কার্যকর উদ্যোগও গ্রহণ করা হয়েছিল। এবং আমরা দেখেছি ওই কেন্দ্রে পরীক্ষা 1 ঘন্টা বাড়িয়ে দেওয়া হয়। সুতরাং যেখানে সমস্যা থাকে সমাধানের জন্য কাজ করা হচ্ছে। তবে একই সাথে আমাদের উপলব্ধি করতে হবে যে সরকার যখন রাষ্ট্র পরিচালনা করে, বৃহত্তর সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেটাই থাকে প্রাধান্য। এবং বিপুল পরিমাণ শিক্ষার্থী, শিক্ষকদের সাথে, অভিভাবকদের সাথে আলাপ আলোচনা করা হয়েছে, এবং তারা প্রায় সবাই ভেবেছিলেন যদি এবং বিশ্বাস করতেন যে ওনাদের যে প্রস্তুতি ছিল পরীক্ষাকে কেন্দ্র করে এবং যে শিডিউলের ব্যাপার থাকে, সেই হিসাবে পরীক্ষাটা যদি চালানো যেত তাহলে তাদের জন্য ভালো হতো। চট্টগ্রাম বোর্ডের বাইরে সবার সেটাই মতামত ছিল অধিকাংশ ক্ষেত্রে, এবং সেটি করা হয়েছে। একটা প্রশ্নপত্রে ভুল নিয়েছিল, সেখানে ইতিমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে যারা পরীক্ষার্থী সেটা অ্যান্সার করছে তারা ফুল মার্ক সেখানে পেয়ে যাবে। সুতরাং বিষয়টা কিন্তু ওখানে আসলে শেষ হয়ে গেছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি অনেক তথ্য এসেছে যেখানে প্রকৃত শিক্ষার্থীর সংখ্যাও খুব সীমিত পরিমাণে ছিল, আবার যারা প্রকৃত শিক্ষার্থী না, পরীক্ষার্থী না, তারাও সেখানে ছিল। সুতরাং বিষয়টাকে হয়তো ভিন্ন তৃতীয় পক্ষের কোনো নিজস্ব লক্ষ্য হাসিলের বিষয় থাকতে পারে। এটা কোনোভাবে কাম্য না। বাংলাদেশে আমরা সবাই গণ অভ্যুত্থান পরবর্তী যে রাষ্ট্র কাঠামো, এখানে স্থিতিশীলতা চাই। যে কোনো একটা বিষয়কে সামনে রেখে যদি অস্থিতিশীলতা তৈরির কেউ চেষ্টা করে, সেটি আসলে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটির সাথে সাংঘর্ষিক। তবে আমরা মনে করি ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে সবাই জাতীয় ঐক্যকে প্রাধান্য দিবে, শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিবে, এবং শিক্ষার্থী ভারত সরকার হিসেবে যে উদ্যোগগুলো গৃহীত হয়েছে, বিপুল সংখ্যক শিক্ষার্থী সেটিই চাইছিলেন। এবং বর্তমানে আবহাওয়া পরিস্থিতি যেহেতু সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট হয়েছে, আমরা বিশ্বাস করি চট্টগ্রাম বোর্ড ছাড়া, যেটা এখন পর্যন্ত স্থগিত রয়েছে, বাকি সব জায়গায় সুন্দর সুষ্ঠুভাবে পরীক্ষা হবে। এবং আমরা দেখেছি যদিও একদিকে খুব ছোট্ট একটা অংশ আন্দোলন করেছিল, তার বাইরে কিন্তু সারা দেশ জুড়ে স্বতঃস্ফূর্তভাবে সুন্দর সুষ্ঠু পরিবেশে আমরা দেখলাম যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সুতরাং আমাদের প্রত্যাশাটাও থাকবে এরকম যে আসুন, এই দেশটা যেহেতু আমাদের সবার, শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারি, সুতরাং তাদের ভবিষ্যৎটাকে আমরা কীভাবে সুনিশ্চিত করতে পারি, আরও সুন্দর করতে পারি, তার জন্য বিভিন্ন রকমের ব্যক্তিগত স্বার্থকে একপাশে রেখে, কারো যদি রাজনৈতিক স্বার্থ থাকে তার সেটাকে একপাশে রেখে, কোনো ধরনের উস্কানি প্রদান না করে আমরা একসাথে বাংলাদেশটাকে শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের অপপ্রচারও দেখছি। অনেক কিছু দাবি করা হচ্ছে যা সত্যতা নাই। যে ক্ষেত্রে সত্যতা আছে তাহলে অবশ্যই সরকার তার অবস্থান থেকে সিদ্ধান্ত গ্রহণ করবে যেটা জনবান্ধব এবং যেটা জনগণের প্রত্যাশার সাথে যায়। আমরা যৌক্তিক সমালোচনা প্রত্যাশা করি। অবশ্যই ভুলভ্রান্তি হবে, ভুলভ্রান্তি হলে সেটা আপনারা গঠনমূলকভাবে যার অবস্থান থেকে তুলে ধরবেন পেশাদারিত্বের সাথে, সেটা আমাদের প্রত্যাশা। তবে একই সাথে কোনো বিষয়ে ইতিপূর্বে আমরা যেমন দেখেছি বিভিন্ন ধরনের অপপ্রচার শুরু করা বা তথ্যের সত্যতা না থাকা সত্ত্বেও কোনো একটা বিষয়টিকে ফুটিয়ে তোলা, সেটা হয়তো কাম্য না। আমার মনে হয় একই সাথে দায়িত্বশীলতা এবং পেশাদারিত্ব সেটি বহুমাত্রিক। সরকারের দিক থেকে যেমন নিশ্চিত করা হচ্ছে যে যদি কোথাও সত্যতা থেকে থাকে তার উপর ভিত্তি করে কারেক্টিভ মেজার্স আসার জন্য, এবং একই সাথে বিভিন্ন ধরনের অপপ্রচারও চলছে। এবং আমাদের আহ্বান থাকবে সোশ্যাল মিডিয়া দ্বারা প্রভাবিত না হয়ে যেন অবজেক্টিভ জার্নালিজমটা আমরা সব জায়গা থেকে পাই। এবং একদিকে যেমন কোথাও নেতিবাচক কাজ থাকলে সেটাও যেমন সামনেতে উঠে আসবে, ইতিবাচক কাজ থাকলে যেটি মানুষকে উৎসাহ যোগায়, উদ্দীপনা যোগায়, অনুপ্রেরণা জাগায়, সেগুলো সামনে উঠে আসা উচিত। আমাদের উদাহরণ হিসেবে বলতে পারি 22 লক্ষ শিক্ষার্থীর অংশগ্রহণে একটা ফুটবল টুর্নামেন্ট হয়েছে। একদম গ্রাম থেকে ছোট ছোট ছেলেমেয়েরা উঠে এসেছে, ঢাকায় এসে ফুটবল খেলেছে।
সেটাকে কিন্তু সেভাবে খুব বেশি মিডিয়া কভারেজ আসে নাই। কিন্তু যদি আমরা সেই বাচ্চাদেরকে অনুপ্রেরণা যোগাতাম, যারা ভালো করেছে তাদেরকে জাতীয় পর্যায়ে পরিচিত করে তুলতাম, তাহলে হয়তো নারীর ক্ষমতায়নে, মেয়েদের ক্ষমতায়নে সেটা অনেক বড় ভূমিকা রাখতো। সুতরাং একটা সমন্বয় করে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। গণমাধ্যম আর সরকার তো একসাথেই কাজ করে যাচ্ছে।